ওয়েলকাম টু লজিকগো নলেজ শেয়ারিং প্রোগ্রাম। আমাদের আজকের বিষয় পোর্ট ফরওয়ার্ডিং। আজকে আমি আপনাদেরকে সিসিটিভি ইনস্টলেশনের ক্ষেত্রে পোর্ট ফরওয়ার্ডিং কী কাজে লাগে এবং জোভিশন ডিভিআর এনভিআরে কীভাবে পোর্ট ফরওয়ার্ডিং করতে হয় এই বিষয়টি দেখাবো। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে আরও টেকনোলজিক্যাল আইটি রিলেটেড এবং সার্ভাইলেন্স রিলেটেড ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। তো পোর্ট ফরওয়ার্ডিং কি? পোর্ট ফরওয়ার্ডিং হচ্ছে কোনো লোকাল অথবা প্রাইভেট নেটওয়ার্ককে রিয়েল আইপি, যেটাকে আমরা রিয়েল আইপি বলি, রিয়েল আইপি বা পাবলিক আইপি এবং টিসিপি অথবা এইচটিটিপি পোর্টের মাধ্যমে কোনো আরেকটি প্রাইভেট নেটওয়ার্ক অথবা কোনো একটি পাবলিক নেটওয়ার্ককে অ্যাক্সেস করার যে সিস্টেম, এটাই আসলে পোর্ট ফরওয়ার্ডিং। পোর্ট ফরওয়ার্ডিং আমাদের সিসিটিভিতে কিভাবে কাজে লাগে? আসলে আমাদের যখন ক্লাউড সিস্টেম ছিল না, অর্থাৎ আমরা এখন যে কোনো সিসিটিভির সেটআপ অন্য কোনো লোকেশন থেকে ক্লাউড আইডির মাধ্যমে দেখতে পারি, যেমন ক্লাউড সি অথবা আপনার হিক কানেক্ট, এই ধরনের সফটওয়্যার, ক্লাউড সফটওয়্যার দিয়ে আমরা যে কোনো লোকেশন থেকে দেখতে পারি। কিন্তু একটা সময় ছিল এভাবে দেখা যেত না। তখন রিয়েল আইপি বা পাবলিক আইপির সাথে টিসিপি অথবা এইচটিটিপি পোর্ট দিয়ে এটাকে ফরওয়ার্ড করে অন্য কোনো নেটওয়ার্ক থেকে এটা অ্যাক্সেস করা হতো। তো এটাই আসলে পোর্ট ফরওয়ার্ডিং। তো এখনকার সময় কি এই পোর্ট ফরওয়ার্ডিং কাজে লাগে কিনা? হ্যাঁ, এখনও আপনি পোর্ট ফরওয়ার্ডিং নিয়ে আপনি কাজ করতে পারেন। কারণ পোর্ট ফরওয়ার্ডিং করলে যেটা হয়, ক্লাউড আইডি দিয়ে অনেক সময় দেখা যায় কি যে আপনার যে ক্লাউড সার্ভার সেটি হয়তো কোনো সময় দুর্বল থাকে, কোনো সময় ক্লাউড সার্ভার বেশি স্লো হয়ে যায়। তো বিভিন্ন কারণে দেখা যায় যে সব সময় না, কিছু কিছু সময় এই ক্লাউড সার্ভারের সমস্যা হয়। বিশেষ করে বড় সেটআপগুলোতে ক্লাউড সার্ভার অনেক সময় সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি পোর্ট ফরওয়ার্ড করেন, আপনারা এই পোর্ট ফরওয়ার্ডের মাধ্যমে আপনার যে রিয়েল ব্যান্ডউইথ যেটি আপনি ইউজ করতেছেন, ডেডিকেটেড ব্যান্ডউইথ দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে খুব আপনার স্মুথলি এই রিমোট ভিডিওগুলো দেখতে পারেন। আপনার তখন আর ক্লাউড রিলেটেড সফটওয়্যার লাগলেও আপনি মূলত ট্রান্সমিশনটা হবে আপনার রিয়েল আইপি দিয়ে এবং পোর্টের মাধ্যমে। তো আপনি এখনও এই সার্ভিসটা নিতে পারেন। যদি বড় কোনো সেটআপ হয় আপনারা অবশ্যই পোর্ট ফরওয়ার্ড করে এই সার্ভিসটা নিতে পারেন। এখন একটি সমস্যা ইদানিং হচ্ছে, সেটি হচ্ছে যে আপনি যখন পোর্ট ফরওয়ার্ড করেন তখন এইটা দেখার সিস্টেম কি অন্য কোনো রিমোট লোকেশন থেকে, তখন কি সফটওয়্যার দিয়ে দেখতে হবে? হ্যাঁ, আপনার কম্পিউটারের ক্ষেত্রে সফটওয়্যার না, কম্পিউটারের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে হচ্ছে পোর্ট ফরওয়ার্ড করার পরে ইন্টারনেট এক্সপ্লোরারে। কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে এখন যে নতুন উইন্ডোজ আসছে, যেমন উইন্ডোজ 11, এটাতে ইন্টারনেট এক্সপ্লোরার নাই, এটাতে হচ্ছে মাইক্রোসফট এজ বা মাইক্রোসফট এজে কিন্তু আপনার এই পোর্ট ফরওয়ার্ড করে আইপি দিয়ে এটা দেখা যাবে না। কারণ ইন্টারনেট এক্সপ্লোরারে একটি প্লাগইন ছিল, নাম ছিল অ্যাক্টিভএক্স কন্ট্রোল। এই অ্যাক্টিভএক্স কন্ট্রোলের হেল্প নিয়েই কিন্তু আসলে এই রিমোট লোকেশনে আমরা ভিডিওগুলো দেখতে পেতাম। তো এখন যেহেতু মাইক্রোসফটের যে উইন্ডোজ আছে, উইন্ডোজ 11-এ আপনার ইন্টারনেট এক্সপ্লোরার নেই, সেহেতু এই সার্ভিসটা আমরা এখন অ্যাক্টিভ করতে পারবো এনভিআরে, রাউটারের মাধ্যমে এনভিআর অথবা ডিভিআর আমরা পোর্ট ফরওয়ার্ড করতে পারবো। কিন্তু এটা আর উইন্ডোজে দেখা যাবে না, কারণ নতুন উইন্ডোজগুলোতে সব হচ্ছে যে আপনার মাইক্রোসফট এজ। তাহলে আমরা পোর্ট ফরওয়ার্ড করে লাভ কি? হ্যাঁ, তবে কিছু কিছু এনভিআর ডিভিআর তাদের যে টিসিপি আইপি পোর্ট, যেটা এই টিসিপি আইপি পোর্টের পাশাপাশি তারা একটি পোর্ট দিয়ে দিয়েছে যেটা হচ্ছে ক্লাউড সার্ভার পোর্ট, অর্থাৎ ক্লাউড পোর্ট আর কি, অর্থাৎ ক্লাউড সার্ভার হয়ে আপনার রিয়েল আইপিতে কানেক্ট হবে। সেক্ষেত্রে জাস্ট ক্লাউড সার্ভার হয়ে কানেক্ট হবে, তার মানে এটা একটা কানেক্টিং মেথড জাস্ট। অর্থাৎ কিভাবে আপনার রিয়েল আইপির সাথে বা পাবলিক আইপির সাথে আপনার এনভিআরটি কানেক্ট হবে। আগে এইচটিটিপি পোর্ট দিয়ে হতো, এখন হবে ক্লাউড পোর্ট দিয়ে। তবে সব এনভিআর এই ক্লাউড পোর্ট নাই, জোভিশনে আছে। তো চলুন আমরা দেখে নেই কিভাবে আপনারা এই পাবলিক বা রিয়েল আইপি দিয়ে এবং ক্লাউড পোর্ট দিয়ে এই পোর্ট ফরওয়ার্ড করে অন্য কোনো রিমোট লোকেশন থেকে দেখবেন। এটি একটি জোভিশনের এনভিআর।
পোর্ট ফরওয়ার্ডিং করতে হলে প্রথমেই আমাকে কি করতে হবে, প্রথমেই আমাকে এই এনভিআর থেকে পোর্টটি অর্থাৎ এর লোকাল আইপিটি আমার দেখে নিতে হবে। তো মেইন মেনুতে গেলাম, নেটওয়ার্কে গেলাম এবং লোকাল আইপিটি আপনার ডিএইচসিপি, এই ডিএইচসিপি বা ডাইনামিক যে আইপি সিস্টেম এটাকে অফ করে আপনার স্ট্যাটিক আইপি করে দিতে হবে, কারণ ডাইনামিক আইপি দিয়ে আসলে পোর্ট ফরওয়ার্ড হয় না। তো আপনি ডিএইচসিপি যে কোনো এনভিআরই হোক ডিএইচসিপি উঠাই দিবেন, তখন আপনি এই আইপিটা নেবেন কত 192.168.0.137, এই আইপিটি আপনি একটি খাতায় নোট করে নেবেন। এখানে দেখেন আমাদের টিসিপি আইপি প্রোটোকল, এখানে আমাদের কোনো এইচটিটিপি অথবা টিসিপি পোর্ট আলাদা করে দেওয়া নেই এবং অ্যাডভান্স সেটিংয়েও কোনো টিসিপি এইচটিটিপি পোর্ট নেই। তাহলে কিভাবে এটা কাজ করবেন? যেহেতু পোর্ট ফরওয়ার্ডিংয়ে পোর্ট বাধ্যতামূলক, যেহেতু এখন নতুন উইন্ডোজগুলোতে টিসিপি আইপি পোর্ট বা টিসিপি এইচটিটিপি পোর্ট দিয়ে ফরওয়ার্ড করলে মাইক্রোসফট এজে দেখা যায় না, যেহেতু ইন্টারনেট এক্সপ্লোরার এখন নতুন আর নাই। তো এখানে আমাদেরকে ক্লাউড সি পোর্ট ইউজ করতে হবে। এরা আপনার জোভিশন একটি ক্লাউড সি পোর্ট দিয়ে দিছে, তো ক্লাউড সি পোর্টটি আপনি, এটা ফিক্স পোর্ট, ক্লাউড সি পোর্টটি আপনাকে নিতে হবে। এই পোর্টটি আপনি পরিবর্তন করতে পারবেন না, কারণ এই পোর্টটি 18320, এই পোর্টটি জোভিশনের ফিক্স পোর্ট। তো এখান থেকে আপনি পোর্টটি নিয়ে নেবেন এবং স্ট্যাটাস দেখুন অনলাইন আছে। পোর্টটি নিয়ে নেওয়ার পরে আপনার কাজ শেষ। এখন আপনি এই এনভিআর থেকে এই ইনফরমেশনগুলো রাউটারে সেট করবেন। তো চলুন দেখি কিভাবে রাউটারে সেট করবেন। এখন আমরা মূল যে আইপি ফরওয়ার্ড, এই আইপি ফরওয়ার্ডিংটা করব। আইপি ফরওয়ার্ড আপনার ওই লোকাল আইপি এনভিআর যে লোকাল আইপিটি আমরা নিয়েছি 192.168.0.137, ওই আইপিটি দিয়ে আপনার ক্লাউড সি যে পোর্টটি নিয়েছি ওই পোর্ট দিয়ে ফরওয়ার্ড করব। এবং আমার এই নেটওয়ার্কটি একটি পাবলিক বা রিয়েল আইপি দিয়ে চলতেছে, একটি টিপি লিঙ্ক রাউটার এটি কনফিগার করা। তাহলে আমরা টিপি লিঙ্ক রাউটারটি ওপেন করতে হবে। প্রথমে রাউটারের লোকাল আইপিটা দিবেন, মানে রাউটার অ্যাক্সেস আইপি। এরপরে পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ রাউটারের পাসওয়ার্ড। আমার যে রিয়েল আইপিটি আপনি কোথায় দেখবেন? রাউটারের ইন্টারনেটে ক্লিক করলে আপনার এখানে আর কি যে রিয়েল আইপি দিয়ে বা পাবলিক আইপি দিয়ে কনফিগার করা সেটি দেখাবে। এটি আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, এটি আমার রিয়েল আইপি 192.152.49.1.241, আর এটি হচ্ছে গেটওয়ে, এটি প্রাইমারি ডিএনএস। সো এই বেসিকে ক্লিক করলেই আপনি টিপি লিঙ্ক রাউটারের যে আইপি দিয়ে কনফিগার করা রাউটারটি সেটি দেখাবে। এরপরে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যে পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য আর কি অ্যাডভান্সে ক্লিক করবেন। এরপরে আপনি ক্লিক করবেন হচ্ছে নেট ফরওয়ার্ডিং, এনএটি নেট ফরওয়ার্ডিং, ঠিক আছে। নেট ফরওয়ার্ডিং এ ক্লিক করবেন, ভার্চুয়াল সার্ভারে ক্লিক করবেন। এখানে পোর্ট ট্রিগারিং একটা আছে, ওটি না, এই যে ভার্চুয়াল সার্ভার যেটি ওইটাতে ক্লিক করবেন। এইখানে আপনি অ্যাড করবেন। কি অ্যাড করবেন? আপনার এনভিআর এর আইপিটি বা আপনার এক্সভিআর এর আইপি যেটাই বলেন, যে আইপি আপনি ফরওয়ার্ড করতে চান যে ডিভাইসের, ওই ডিভাইসের আইপিটি। তো এখানে সার্ভিস টাইপ আছে, আমরা সার্ভিস টাইপ সিলেক্ট করব। সার্ভিস টাইপ আমরা এইচটিটিপি সিলেক্ট করব, কারণ হচ্ছে যে আমাদের যে ক্লাউড পোর্টটি আমরা এখানে নিয়েছিলাম আপনার 18320, এটিও একটি এইচটিটিপি পোর্ট। এই এইচটিটিপি পোর্টটি মূলত জোভিশনের ক্লাউড সার্ভারে পোর্ট হিসাবে ফরওয়ার্ড করা আছে। সো আমরা এটি চুজ করব এইচটিটিপি। এইচটিটিপি পোর্ট হচ্ছে আপনার ডিফল্ট 80 থাকে, তাই অটোমেটিক 80 চলে আসছে, কিন্তু আমাদের এখানে ইউজ করতে হবে হচ্ছে আপনার ক্লাউড পোর্ট, ক্লাউড সার্ভার পোর্ট। ক্লাউড সার্ভার পোর্ট কি ছিল? এক্সটার্নাল পোর্ট 18320 এবং এরপরে ইন্টারনাল আইপি। ইন্টারনাল আইপি কোন আইপিটি? যে আইপিটি আমাদের এনভিআর এ যে লোকাল আইপিটি দিয়ে কনফিগার, মানে এনভিআরটি কানেক্ট করা নেটওয়ার্কে, সেই লোকাল আইপিটি কোনটি? 192.168. আপনার 0.137, এই পোর্টটি, সরি এই আইপিটি। ইন্টারনাল পোর্ট এবং আপনার এক্সটার্নাল পোর্ট একই দিবেন, অর্থাৎ ক্লাউড সার্ভার যে পোর্ট, ক্লাউড পোর্টটি ভুল হয়েছে আমার 18320। প্রোটোকল
টিসিপি প্রোটোকল দিতে পারেন অথবা আপনি অলও দিতে পারেন। হ্যাঁ, যেহেতু টিসিপি প্রোটোকল, তো টিসিপি দিতে পারেন, অল দিলে সমস্যা নাই, অল দিয়ে দিবেন। ওকে, দেখেন এইখানে ইন্টারনাল পোর্ট যেটা দেওয়া আছে, ইন্টারনাল পোর্ট কিন্তু যেটা এইচটিটিপি পোর্ট আর কি, বা আপনার ক্লাউড পোর্ট, এটা 1 থেকে 65,535 পর্যন্ত যে কোনোটা দেওয়া যায়। কিন্তু আপনারা যে কোনোটা দিতে পারবেন না, কারণ হচ্ছে যে আপনার ক্লাউড সার্ভার যে পোর্ট দিয়ে কানেক্ট হয়েছে, অর্থাৎ ক্লাউড সার্ভার যে এইচটিটিপি পোর্ট ইউজ করছে সেটি আপনাকে এখানে দিতে হবে। সো আমরা সেটি দিয়েছি, বাট সেভ করে দেন। সেভ করার পরে দেখবেন যে স্ট্যাটাস কি, এটা কানেক্টেড, এখানে দেখাচ্ছে যে স্ট্যাটাস। এখন দেখেন এটি কানেক্টেড হয়ে গেছে। সরি, আমি এটা ক্লিক করলে বন্ধ হয়ে গেল, আর ক্লিক করলে চালু হয়ে যাবে। সরি, ডাবল ক্লিক পড়ে গেছে। তো এটি এখন আমাদের পোর্ট ফরওয়ার্ডিং কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব, কোথায় দেখব? শুধু ক্লাউড সার্ভার দিয়ে, ক্লাউড সার্ভারের পোর্ট দিয়ে আমরা এটা ফরওয়ার্ড করছি, সেহেতু জবিসনের যে সফটওয়্যার আছে ওই সফটওয়্যার দিয়ে আমরা এটি দেখতে পারবো। কোন সফটওয়্যার? এই VMS 6100, এটি জবিসনের VMS এ কিন্তু আপনি ক্লাউড আইডি দিয়েও দেখতে পারতেন, বাট আমরা ক্লাউড আইডি দিয়ে দেখবো না, আমরা রিয়েল আইপি দিয়ে দেখবো। কি কারণে রিয়েল আইপি দিয়ে দেখবো? রিয়েল আইপি দিয়ে দেখলে আমরা এর রিয়েল স্পিড সেটি আমরা পাবো আর কি। তো এই কারণেই আমরা রিয়েল আইপি অ্যাড করা হয়েছে এবং রিয়েল আইপি দিয়ে পোর্ট ফরওয়ার্ড করা হয়েছে। এখন আমরা এটি অ্যাড করব। দেখি এখানে অ্যাড করি, এখানে অনেকগুলো অলরেডি অ্যাড করা আছে আগের, এগুলো আমরা একটু রিমুভ করে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোথায় অ্যাড হচ্ছে। আচ্ছা, অ্যাড ডিভাইস, এই যে এখানে দেখেন অ্যাড ডিভাইস আছে, আপনি অ্যাড ডিভাইসে ক্লিক করেন, ম্যানুয়ালি অ্যাড করব, আমরা আইপি দিয়ে অ্যাড করব। তাহলে আমাদের ডিভাইসের একটা নেম দিলাম সাপোজ টু বি POT পোর্ট ফরওয়ার্ড টেস্ট। আইপি অ্যাড্রেস, কোন আইপি অ্যাড্রেস এখানে দিতে হবে? এখানে আমাদের দিতে হবে রিয়েল আইপি যেটা আমাদের আছে। আমাদের রিয়েল আইপি কোনটা আছে একটু দেখে নেই। আমাদের রিয়েল আইপি আছে, এই যে আপনি ইয়াতে যে দেখেন, নেটওয়ার্কে যে দেখেন, ইন্টারনেটে, এই যে এটি 112.152.49.214, এটি আমাদের রিয়েল আইপি আছে। তো আমরা রিয়েল আইপি দিয়েই করছি, যেহেতু রিয়েল আইপি এখানে দিতে হবে। হ্যাঁ, এই যে আইপি দিবেন রিয়েল আইপি, আর পোর্ট কোনটি আছে, এই যে এটা আমাদের রিয়েল আইপি দিয়ে দিলাম, আর পোর্ট কোনটি আছে? পোর্ট আছে ক্লাউড পোর্ট 18320। ওকে, এখানে কিন্তু পোর্ট অটোমেটিক নির্ধারণ করাই আছে, যেহেতু আমাদের আইপি ডিএনএস। দেখেন একটা বিষয় দেখেন, আমাদের কিন্তু পোর্ট এখানে দেওয়া লাগতেছে না, কারণ পোর্ট যখন আমার আইপি দিয়ে ফরওয়ার্ড করতেছি তখনও কিন্তু আমার পোর্ট এখানে ডিফাইন করাই আছে। হ্যাঁ, 18320 ক্লাউড সি 2.0, এটা আমাদের সার্ভার অটোমেটিক এখানে থাকবেই। যদি পুরানো কোনো এনভিআর হয় ক্লাউড সি 1.0 দিবেন, কিন্তু এখনকার সব 2.0। অ্যাডমিন পাসওয়ার্ড আমাদের ওখানে নেই। যদি এনভিআর এর যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড থাকবে। এটা টাইপ কি? এনভিআর। কত চ্যানেলের? এটি একটু 16 চ্যানেলের এনভিআর। অ্যাডে ক্লিক করেন। তার মানে এই পোর্ট ফরওয়ার্ড টেস্ট, এটি যে কোনো নাম দিতে পারেন আপনি। রিয়েল আইপিটা এখানে দিবেন, পোর্ট ক্লাউড আইপি পোর্টটা দিয়ে দিবেন। ক্লাউড সি প্রোটোকল, এখনকার সব প্রোডাক্ট হচ্ছে ক্লাউড সি 2.0, এটা প্রোটোকল অটোমেটিক থাকবে। অ্যাডমিন পাসওয়ার্ড, অর্থাৎ এনভিআর বা ডিবিআর এর ইউজার এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। ডিভাইস টাইপ সিলেক্ট করবেন এবং কত চ্যানেল এটি অ্যাড করবেন। অ্যাডে ক্লিক করেন, দেখেন এই যে অনলাইন। অফলাইন দেখাইছিল কিন্তু অনলাইন হয়ে গেছে। এখন একটি জিনিস খেয়াল করেন, আমরা অ্যাড করলাম কি? এই রিয়েল আইপি ক্লাউড আইডি পোর্টের মাধ্যমে, ক্লাউড সার্ভার পোর্টের মাধ্যমে, কিন্তু ক্লাউড সি আইডি সে অটোমেটিক নিয়ে নিছে। সো এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা দেখি এটি আসলে কাজ করতেছে কিনা। হ্যাঁ, অ্যাড হয়ে গেল কমপ্লিটলি, এখানে সব কিছু দেখাচ্ছে, অনলাইন দেখাচ্ছে। যখন দেখবেন অনলাইন, তখন হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে। তখন আমরা আবার ডিভাইস ম্যানেজমেন্টে যাব, তারপরে আপনার প্রিভিউতে যাব। এই যে আপনার এনভিআর এবং এইটাই পোর্ট ফরওয়ার্ড টেস্ট, আমরা যেটা করতেছি পোর্ট ফরওয়ার্ড টেস্টে ক্লিক করব এবং আপনার এইচডিতে এটাকে দেখবো, এইচডি মোডে আর কি। দেখেন চলে আসছে। আপনার এখানে চ্যানেল বাড়াইতে হবে, এখানে ক্লিক করে আমরা এখানে 16 চ্যানেল দিই। এইগুলো চ্যানেল আবার এটাকে, যেহেতু প্রথমে 4টা ছিল এই জন্য 4টা অ্যাক্টিভ হয়েছে, আবার ক্লিক করি, দেখেন বাকিগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ওই যে হয়ে গেছে।
সো এভাবে কিন্তু আপনারা এই পোর্ট ফরওয়ার্ড করে দেখতে পারেন। সো এভাবে আপনারা পোর্ট ফরওয়ার্ড করতে পারেন। পোর্ট ফরওয়ার্ড সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানান, তো আমরা এটার আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। পোর্ট ফরওয়ার্ড মনে রাখবেন, এখনকার সময়ে পোর্ট ফরওয়ার্ড করলে আপনি নতুন উইন্ডোজ 11 বা নতুন ভার্সনে আপনি এটাকে দেখতে পারবেন না। কারণ কারণ হচ্ছে নতুন যে মাইক্রোসফট এজ যে এক্সপ্লোরার, এটাতে আসলে নাই, ওই ব্রাউজার আর কি, অ্যাক্টিভএক্স কন্ট্রোল নাই, এই কারণে দেখা যাবে না। জোভিশনের মধ্যে তাদের ক্লাউড পোর্ট ফরওয়ার্ডিং এর ব্যবস্থা আছে, ক্লাউড পোর্ট দেওয়া আছে, তারাই শুধুমাত্র আপনার এরকম দেখতে পারবেন, অর্থাৎ তাদের সফটওয়্যারে আপনার রিয়েল আইপি অ্যাড করে আপনারা এভাবে দেখতে পারবেন।